গরিব মানুষ কি কিনতে পারি বুঝলেন না, প্রতিবন্ধী বাপ। কেমন লাগতেছে এত ভিড়কে ঘিরে মার্কেট করতে? ভিড়কে ঘিরে মার্কেট করতে তো ভালোই লাগতেছে। আসলে এবার রমজানে খুব থমথমে অবস্থা, দেশের পরিস্থিতি ভালো না, জিনিসপত্রের দাম বেশি। আপনার কি মার্কেট করা শেষ না, এখনো শুরুই করেননি? মার্কেট করা এখনো শুরুই করিনি। রমজানের ভিতরে প্রথম থেকেই তো যে গন্ডগোল, দেশের পরিস্থিতি ভালো না। এবার আপনি ধরেন ঈদ সালামি কার কাছে পেলে বেশি খুশি হবেন? হাজবেন্ডের কাছ থেকে অলরেডি ঈদ সালামি পেয়ে গেছি। বাবার কাছ থেকে এখনো কি ঈদ সালামি আশা করেন? বাবার কাছ থেকে এখন আর আশা করি না, এখন হাজবেন্ডের কাছ থেকে আশা করি, কারণ হাজবেন্ডের কাছ থেকেই পাই। কেমন আছেন? ভালো। কার জন্য নিতেছেন এগুলা? ওই নাতি নাতির জন্য নিতে কেমন লাগে নিজের কাছে? ভালো। গরিব মানুষ কি কিনতে পারি বুঝলেন না। ওর আর কেউ নেই আপনি ছাড়া? না, এটা প্রতিবন্ধী বাপ। এর জন্য আপনি কিনে দিতেছেন? হ্যাঁ। কেমন লাগতেছে এত ভিড়কে এড়িয়ে চলে মার্কেট করতে? ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই হচ্ছে সব খুশি, ঠিক আছে? ঈদের ভিতরে যতই ভিড় হোক না কেন ততই আনন্দ লাগে। ভিড়ের মাধ্যমেই তো আনন্দটা বেশি, মানে বোঝা যায় যে ঈদ আসতেছে। এবার ঈদে আপনার বাজেটটা কত? আমরা হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত, যদি মধ্যবিত্ত বলি তাহলেও ভুল হবে। তো আমাদের হচ্ছে আয়ের উপর আমরা ব্যয় করি, এরকম নির্দিষ্ট কোনো বাজেট নাই আমাদের। অনেকে আছে যে 500 টাকার একটা জামা কিনতে পারে না, আবার অনেকে লাখ টাকা দিয়ে কিনে, সেটা প্রকাশ না করাই ভালো। আপনার বাজেট কত? এবার আপনার মানে আপনাকে বাজেটটা কে দিয়েছে? আমার হাজবেন্ড। বাবার তরফ থেকে ঈদ বাজেট আসছে? না না, আমার আসলে বিয়ে হয়ে গেছে, ওইটা এখন বাবা মাকে আমাদের দিতে হয়। কেনাকাটা কি শেষ? না না, মাত্র শুরু, আজকে থেকে শুরু।